মা হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমার নবী আপনার নবীকে নিয়ে আমি যখন ঘরের মধ্যে আমি শুইলাম, বন্ধুরে আমার ও পটিয়ার বাবা, আমি যখন একটু নবীকে নিয়ে শুয়ে গেলাম, আমি তাকায়া দেখলাম আসমানটা থেকে যে তারকাগুলো আছে, সেই তারকাগুলো খুলে খুলে আমার ঘরের চতুর্পাশে যেন চলে এসেছে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিবকে আমি হালিমার ঘরে যখন ঢুকাইছি, আমি একদিন তাকায়া দেখতেছি আমার দরজার পাশে সামনে একটা শুকনা গাছ আছে, অনেকদিন পর্যন্ত গাছের মধ্যে কোনো পাতা নাই, একদম মরে গেছে। ও বন্ধুরে, আমি তাকায়া দেখলাম আমার নবী এমন বরকত, নবীরে ঘরের মধ্যে ঢুকাইছি, আর আমার আল্লাহ আমার ঘরের সামনে শুকনা কাঠ গাছের মধ্যে আমার আল্লাহ পাতা গজায়া দিছি। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? নবী গায়েবের খবর দেনেওয়ালা নয় কি? আমার নবী হাজির ও নাজির। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। এগুলো আমার নবীর জাত এবং সিফতের মর্যাদা, যিনি হাসরের মাঠে উম্মতকে তরানেওয়ালা। এতগুলো মানুষ আওয়াজ করলো তো এই জায়গাটা ফেটে যাওয়ার কথা। বলুন ইজ্জতের মালিক কে? নবীজিকে সম্মান বাড়িয়েছেন কে? শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। চলতেছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা বিশ্বে মহা ধুমধামে জশ্নে জুলুস পালিত হয়েছে। যারা বেদাত বেদাত চিল্লাইছে, নবীর প্রেমিকের জোয়ারের কাছে তারা ভেসে গেছে। দিনে 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 নবীর প্রেম বাড়তেছে না কমতেছে? নবীর সম্মান বাড়িয়েছে কে? মিলাদুন নবীর জুলুস বাড়তেছে। এবার প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে হয়েছে। আগামীতে ইনশাআল্লাহ শুধুমাত্র জুলুসে শুধু অংশগ্রহণ করব না, ইনশাআল্লাহ জাতীয় সোহরাওয়ার্দী উদ্যান সহ ঢাকার আশপাশ আমরা জুলুসের উদ্যান বানাই দেব ইনশাআল্লাহ। তো আমার নবীর শুভ আগমনে বেজার যারা হয়, এদের বদনসিব, এদের বদনসিব। আর যাদের খুশনসিব, তারা অবশ্যই রৌদ্রে পড়ে জান প্রাণ দিয়ে তারা জুলুস করেছে, নবীর প্রেম প্রদর্শন করেছে, ঠিক না? আর আস্তে আস্তে স্বাধীনতার পরে এই 53 বছর পরও ধারাবাহিকভাবে আমরা এই দেশের মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি, এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর বাকি যা আছে সব চেয়ারের পাগল। বান্ডেল পাইলে দুয়ার পরিবর্তন হয়ে যায়। কি বান্ডেল পাইলে, একটু অফার পাইলে অফার, যে দিমুনে আওয়াজ করেন না, দিমুনে মাঠ গরম করেন না। যখন একটা বান্ডেল দিয়া দেয় মাগার, মৌলবীর দুয়ার ভাষা পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই সমস্ত মৌলবীরা জাতির দুশ্মন, কথা বলেন ঠিক কিনা? যারা ডলারের কাছে কালার পাল্টায় তাদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক। সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের পাগল, সুন্নিরা বাবা শাহজালালের পাগল, শের বাংলার পাগল। সুন্নিদের কাছে ঈমান বড় দামি জিনিস। জীবন দিব, ঈমান দিব, ঈমান দিব। দেহ তুচ্ছ, সম্পদ তুচ্ছ, পদ পদবি তুচ্ছ, সব তুচ্ছ। আমরা সুন্নিদের কাছে নবীর মহব্বত সবার শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কিনা বলেন?
আপনি কি আমার কথায় বেজার হচ্ছেন? আমি কিন্তু বাজি নরম ওয়াজ করতে পারবো না। আমাকে যদি বলেন যে কাউকে কিছু বললেন না, এই দিন দেখবেন আমি সবাই ফাটাই ফেলাইছি। আমার হাত বান দিবেন, পা বানতে পারবেন, হাত বান দিবেন, পা বান দিবেন, মন বানবেন কেমনে? আমি কি কারোর চোখের দিকে তাকায় কি হক কথা বলা বন্ধ করে দিব? মামলা শুধু 3টা 4টা কেন, 100 করলেও তো হক কথা বলবই। আমার যেদিন মৃত্যু লেখা আছে সেদিন আমি মৃত্যুবরণ করবই। সুতরাং যেহেতু একদিন মরেই যাব, সেটা বাজেট আল্লাহর কাছে আছে। সুতরাং সেই মৃত্যুর আগ পর্যন্ত হকের পথেই লড়াই করে মরতে চাই। হাত তুলে বলুন ঠিক ঠিক না বলে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, শাইশে মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ, শাইশে সিরকত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলুন। তামান নবীজি দুনিয়াতে এসেছেন, পাঠিয়েছেন কে? কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম। আল্লাহ কয় আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। মা আমেনা বলে 11 তারিখ রবিউল আউয়ালের 11 তারিখ দিবাগত রাত সুবে সাদিকের টাইমে সেই নূর আমি আমেনা দেখেছি। আল্লাহ বলে এসেছে, মা আমেনা বলে আমি দেখেছি। আর আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী, তিনি বলছেন অন্ধকার ঘরে আমার সুইটা হারিয়ে গেছে, আধার করে সুই খুঁজে পাই না। ইন দি মিন টাইমে আমার নবী ঘরে ঢুকছেন, নবীর চেহারা মোবারকের নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে, হারানো সুইটা খুঁজে পেয়েছি। সমীকরণ ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। আল্লাহ বলে নূর এসেছে, মা আমেনা বলে নূর দেখেছি। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতেছেন আমি নবীর নূরের আলোতে হারানো সুই খুঁজে পেয়েছি। আর এই দলিল দেখে সুন্নিরা বিশ্বাস করেছি। আর ওয়াজ লাগবে কি? ক্লিয়ার হয়েছে কিনা? আল্লাহ যদি কয় নূর এসেছে, মা আমেনা যেই মায়ের পেটে যাকে ধারণ করেছেন তিনি যদি বলে যে আমি সেই নূর দেখেছি, তো তুমি 1500 বছর পরে নবীর উম্মত হইয়া কিভাবে নবীকে মাটি বলো? আমার তো বুঝে আসে না। নিশ্চয়ই তোমরা ইবনু আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খেয়েছো। এই কথাগুলো যখন তাহির হুজুর বলে, তখন মানুষে বলে যে আমি অতিরঞ্জন করে কথা বলি। আমি তো বাপদাদার ক্যানভাস করতে কখনই চট্টগ্রামে আসি না, বা আউলিয়ার দেশে আসি আমার নবীর প্রেমের বন্দনা গাইতে। আমি জানি আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মোহব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই সে আমল করতে করতে কপালে দাগ ফেললেও কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, ফজল ফদলুন অনুগ্রহ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, এখানে ফজল মানে হলো এলেম। ফজল মানে কি? আর এক riwayate এসেছে ফজল মানে হলো কোরআন। ফজল মানে কি? কোরআন। আমি কোন পথে চললে আল্লাহকে পাবো, কোন পথে চলবো কোন পথে চলবো না, সেই সংবিধানের নাম হলো আল কোরআন। তাহলে এই কোরআনটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অশেষ দয়া। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পেয়ে আপনারা যারা এসেছেন মাহফিলে, আপনাদের মাহফিলে যারা এসেছেন আপনারা কি খুশি না বেজার? এই খুশিটার নামই হলো ঈদ। খুশির মানে কি? ঈদ। সৌদি আরবে যান, বাংলাদেশের অনেক দিবস আছে, শ্রমিক দিবস দিবস আছে না? দেখবেন দিবসের আগে ঈদ শব্দটা উল্লেখ আছে, ঈদকে দিবস বলা হয়। আর আমরা দেশের মৌলানারা ঈদ মানে বুঝে ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ঈদ মানে দিবস, নবী যেই দিনে এসেছেন এটাকে ঈদ বলে, নবীর আগমনের দিবস।
আমরা এই দিনটাতে আনন্দ করি নবীর আগমনের দিবস হিসাবে, আমরা এই আনন্দটা করি নবী এই দিবস হিসাবে। নবী যেই দিনে দুনিয়াতে এসেছেন এই দিনটা আমাদের কাছে অনেক দামি, অনেক আনন্দের, অনেক প্রেরণার, অনেক গর্বের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাবে তখন তোমরা আনন্দ করো, ওয়া বিরহমাতিহি, এবং যখন কোনো রহমত পাবে তখন তোমরা আনন্দ করো। ভাগ্য ভালো যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার নবীকে রহমত বলেছেন। যদি রহমত না বলতো মৌলবীরা কইতো এই রহমত মানে চাঁদের আলো। মৌলবীরা কি কইতো? রহমত মানে চাঁদের আলো। অথচ আমার আল্লাহ তো এখানে ক্লিয়ারলি বুঝাই দিয়েছেন যে আমি আমার বন্ধু নবীকে সারা পৃথিবীর জন্য রহমত বানায়া পাঠাইছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, আমি আপনাকে গোটা কুল কায়নাতের জন্য রহমত বানায়া পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ হইলাম সব জাহানের রব, আর আমার নবী হইল সব জাহানের রহমত। এতে কোনো সন্দেহ আসেনি। নবীজিকে আল্লাহ সব জাহানের রহমত বানায়া পাঠিয়েছেন। ও পৃথিবীর মানুষ, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে কোন সময় এসেছেন? এমন একটা সময় এসেছেন আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ ধারাবাহিকভাবে নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে শেষ সময় যখন পাঠিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ চতুর্থ আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন। ঈসা নবী চতুর্থ আকাশে যাওয়ার পর 1 বছর পর্যন্ত দুনিয়াতে নবী নাই, 2 বছর পর্যন্ত দুনিয়াতে নবী নাই, 3 বছর পর্যন্ত দুনিয়াতে নবী রাসূল নাই, 400 বছর পর্যন্ত দুনিয়াতে নবী রাসূল নাই, 500 বছর পর্যন্ত দুনিয়াতে নবী রাসূল নাই। 500 বছর পরে আমার আল্লাহ এই দুনিয়াতে নবী পাঠাইবার আগে আবার বুঝেন তো দেখি যে এই জমানার মধ্যে 500 বছর নবী নাই, ওই সময়টার মধ্যে মানুষ কত নাফরমানি করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? কে কিভাবে চলবে, কে কিভাবে আল্লাহকে ডাকবে, শরীয়ত তরিকত হাকিকত মারিফত সব লুণ্ঠিত হইয়া গেছে। যে যেমনে মনে হচ্ছে সেইভাবে চলেছে, জেনা বিচার বেড়ে গেছে, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই। এমন একটা সময় 500 বছরের পর্যন্ত এই দুনিয়ার জমিনে এমন একজন নবীকে পাঠাইছেন যেই নবী হলো শেষ নবী, যেই নবী হলো সব নবীদের নবী, যেই নবী আমাদের নবী। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে এসেছে। ও যুবকের দল, কি দিয়ে আমি ওয়াজ বোঝাইতাম। নবী এমন একটা সময় দুনিয়াতে এসেছেন যেই সময়ের মধ্যে সন্তান, কন্যা সন্তান হলে মানুষকে জীবন্ত কবর দিয়ে ফেলতো। এমন একটা সময় নবী দুনিয়াতে এসেছেন যেই সময় সন্তান তার মাকে বিয়ে করে ফেলতো। শরীয়ত ছিল না, কোনো ধরনের বেদ বিচার ছিল না। এমন একটা সময় আমার নবী দুনিয়াতে এসেছে। আমার নবী দুনিয়াতে আসার পর এই রবিউল আউয়াল মাসে যখন দুনিয়াতে এসেছেন, মা আমেনা বলেন আমার নবী দুনিয়াতে আইসাই 3টা স্লোগান দিয়েছেন। জোরে কোন কয়টা? আর জোরে বলুন। 3টা স্লোগান দিয়েছেন। আমার পূর্বের আলোচক মিলাদের উপর আলোচনা করেছেন, এই জন্য আমি এর পরবর্তী সময়টা আলোচনা করব। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আইসা 3টা স্লোগান দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর স্লোগান হলো আমার নবী দুনিয়াতে এসে বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার সুন্নি ভাইরা জবান খুলে বলেন আল্লাহ কয়জন? এই আওয়াজে মানি না, জোরে বলেন কয়জন? আমরা যে মাজারে যাই আল্লাহর ওলিকে কি আল্লাহ মনে করি? তাহলে যারা আমাদেরকে মাজার পূজারি বলে তাদের জন্মের ঠিক আছে?
আল্লাহ কয়জন? আমার পরে এতক্ষণ বসবে জি জি সুরে বলুন সুবহানাল্লাহ। হায়াতের মালিককে, আমার নবীকে রহমত না গজব? নবীকে রহমত বানায়া পাঠাইছে কে? এ বন্ধুরে, আমি বলেছিলাম আমার নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন,
ওই মুহূর্তে আমার নবী দুনিয়াতে আইসা একটা স্লোগান দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পটিয়ার বাবা জবানটা খুলে বলেন, আমার আল্লাহ কি দুইজন না একজন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হলো এমন ইলাহা, তিনি হলো একজন, যাকে ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না, যাকে ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করা যাবে না। এই কপালটা আল্লাহ বানাইছেন, আল্লাহর কাছে আমরা সেজদায় অবনত হব। আমার আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, আমার আল্লাহ আমাদেরকে রাহাজানি করার জন্য পাঠাই নাই। এখন বলবেন হুজুর, আমার আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, হজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। এই জন্য যুবক আমরা মাথা নত করব একমাত্র আল্লাহর কাছে। এই চেহারাটা আমার আল্লাহ বড় মায়া কইরা বানাইছে, এই চেহারাটা আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে। এই জন্য তাকায়া দেখেন, কাহারও চেহারার সঙ্গে কাহারও চেহারা মিলে না। আপনারা জবান খুলে বলেন, আমাদের চেহারার ডিজাইনার কে? হাইরে ও পটিয়ারা বাবা, কি বাসায় ওয়াজ করব? আমার আল্লাহ এই চেহারাটা বানাইয়া জবানের ভিতরে একটা জিহ্বা দিছেন। এই জিহ্বাটা পানি দিয়া ভিজাইয়া ভিজাইয়া রাখেন। এই জিহ্বাটা যদি শুকনা থাকতো কথা বলতে পারতাম না, খাইতে পারতাম না। এত শুকনা নয়, জিহ্বাটা ভিজা ভিজা। আপনারা জবান খুলে বলেন, একটা জিহ্বার ভিতরে 70 থেকে 80টা স্বাদ অনুভব করার যে ক্ষমতা, এই স্বাদ ক্ষমতার দারুণ ক্ষমতা কে দিয়েছেন? আর জোরে কন্যা কে দিয়েছেন? এরপরে আমার আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ তোর চেহারাটার মধ্যে আমি আল্লাহ 1-2টা চোখ দিছি। এই চোখ দিয়ে তুই আমার সৃষ্টি দেখবি। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। এই চোখ দিয়ে তুই আমার সৃষ্টি জগৎ সব দেখবি। দেখা দেখা আমি আল্লাহরে গবেষণা করবি। পৃথিবীর মানুষ, আমি কি ভাষায় বলবো? এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে আছেন রে বাবা। বন্ধুরা রে, আমার এই কান দিছেন আমার আল্লাহ 2টা কেন জানেননি? আমার আল্লাহর জিকির শোনার জন্যে। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোর কপালটার মধ্যে এই চেহারার মধ্যে একটা কপাল দিলাম। আমি জানি তুই শয়তানের পাল্লায় পেরে গুনাহ করবি। এই জন্য আমি আল্লাহ মায়া করে একটা নাম রাখছি নিজেই রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ রহমান নাম আছে না নাই? আমার আল্লাহকে, বান্দারে আমি তো জানি তুই শয়তানের দিকে চলে যাবি। এই জন্য আমি আল্লাহ একটা নাম, আমার নিজের নাম একটা লাগাইছি, গাফফার। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। বান্দারা, পাহাড় পরিমাণ গুনাহ কইরা কপালটা যখন মাটির মধ্যে লাগাইয়া দিবি, যখন তুমি সুবহান রাব্বিয়াল আলা বলে মসজিদে পড়ে যাবে, যখন তুমি সুবহান রাব্বিয়াল আলা বলে ঘরের মধ্যে পড়ে যাবে, আমি আল্লাহর কুদরতি ওই সাজদায় যখন পড়ে যাবি রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব।
আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরো মায়ার সুরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুগণ, কি দিয়া ওয়াজ বোঝাইতাম? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছে, কিন্তু আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমার নবীরে পাঠানোর পরে আমার নবী দুনিয়াতে আইসাই তিনটা ডায়লগ দিয়েছে। একটা হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা, এক মোহব্বত, আলা ইলাহা লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার নবী বলেন দুনিয়াতে আইসাই রবিউল আউয়াল মাসে আল্লাহর সাক্ষী দিছে আল্লাহকে দুইজন নাই একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হলো একজন, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাহারো ঘরে জন্মগ্রহণ করে নাই। যারা বলে নবীর মিলাদ নাই তার ঈমান নাই। আওয়াজটা আসতেছে কি লাগে রে বাবা? আপনাদেরকে দেখে দেখে কেমন কেমন যেন লাগতেছে। এটা জোরে বলেন। যে বলবে নবীর মিলাদ নাই তার ঈমান কিভাবে বললাম? ওই যে আল্লাহর ক্ষেত্রে বলা হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ কারণ আল্লাহর শুরুও নাই, আল্লাহর শেষও নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কাহারো ঘরে জন্মগ্রহণ করে নাই। আমার নবীজি সৃষ্টি হয়েছেন, মা আমিনার রেহেমে এসেছেন, সেখান থেকে দুনিয়ায় শুভ আগমন করেছেন। নবীর শুভ আগমন আছে, নবীর শুভ আগমন আছে, কিন্তু আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। যারা বলে নবীর মিলাদ নাই তার ঈমান নাই। দুই হাত তুলে বলুন ঠিক কি না বলেন? ও আশেকে রে, শানটা কি বলবো? আপনাদের কি কষ্ট হবে? ও পাগলে রে, আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করো না, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা। ঈমানদারগণ জুলুস করো না। বন্ধুরে, সূরা আল ইমরান করছে ঘোষণা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না। ঈমানদারগণ জুলুস করো না, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করছেন রবানা। ঈমানদারগণ জুলুস করো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার বাবারা, আমার নবী দুনিয়াতে আইসা বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সাজদা পাওয়ার মালিককে আর রহমান। আল্লাহ হলেন রহমান, আল্লাহ হল রহিম, ঠিক কিনা? এরপর আমার নবী 2 নম্বর যে স্লোগানটা দিছে,
মা আমেনার মাস থেকে দুনিয়াতে আয়েশা 2 নম্বর স্লোগানটা দিছে কি জানেন নি রে বাবা? 2 নম্বরটা হলো আন্নি রাসূলুল্লাহ, আমার নবী আপনার নবী বলেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এখন নবী দুনিয়াতে শিশুকালে আয়েশা কয় আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। আর আমার দেশের দেড় পাতার মৌলবীরা কি কই জানেন নি? এরা বলতেছে আমার নবী দুনিয়াতে আয়েশা 40 বছর পরে নবুয়তি পায়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কিনা? আরো বড় করে বলুন। দলিল কি? ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, দুনিয়াতে আসার আগে সব নবীদেরকে নিয়ে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, কেউ তখন দুনিয়াতে আসে নাই। ওই অঙ্গীকারের মধ্যে সব নবীদেরকে আল্লাহ বলছিলেন ও নবীগণ তোমরা দুনিয়াতে আগে যাইবা, আমার বন্ধু পরে যাবে, তোমরা দুনিয়াতে যাইয়া শুধু বলবা আমার নবী আসতেছে। যদি তোমরা এটা পালন করো আমি তোমাদেরকে কিতাবও দিব, নবুয়তিও দান করব। এরপরে রাসূল দুনিয়াতে আসার পর সমস্ত নবীদের কথার সত্যায়নের উপরে আল্লাহ সিল মারছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না? এই আওয়াজে মানি না, জোরে বলে নবী ছিল কি ছিল না? যারা বলে নবী দুনিয়াতে আসার পর 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নবী ছিল না, এরা কখনো নবীর খাঁটি উম্মত হতে পারে না। হাত তুলে বলো ঠিক কি না বলো। মুনাফিকের গোষ্ঠী, নবী বিদ্বেষী, ঠিক কিনা কন? নবী দুনিয়াতে আইসাই বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, এবং সাক্ষী দিচ্ছেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল, আমি নবী হইলাম আল্লাহর। মা আমেনা বলেন কিছুক্ষণ পরে দেখলাম আমার সন্তান সেজদায় পড়ে গেছে। নবীর ফুফু আম্মা বলেন আমি দেখতেছি সেজদায় আবার আরেকটা গুনগুন করে কি জানে 3 নম্বর স্লোগান দিতেছে। তখন আমার কানটা নিয়ে নবী পাকের জবান মুবারকের কাছে লাগালাম, আমি শুনতেছি আমার নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। নবী বলে আমি ওই পাথরটা এখনো চিনি, যেই পাথরটা আমাকে ছোটবেলায় সালাম দিয়েছে। তো সালাম কি আপনারা দিব? তো পাথর নবী চিনে, কিন্তু ওই মৌলবীরা নবী চিনে না, এরা নবী চিনে না, এরা ডলার খাইয়া কালার পাল্টায়। লেবাসে দেখবেন এমন এমন মাওলানাগিরি করে, বান্ডেল পাইলে সব বইলা জায়গা, দোয়ার ভাষাই পরিবর্তন হয়ে যায়। কথা কোন ঠিক না বেটে? এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আমার নবী দুনিয়াতে এসে সেজদায় পড়ে কাঁদছেন। মা আমেনা মনে মনে ভাবছেন যে আমি একটু আমার সন্তানটারে ধরবো। হঠাৎ করে একজনে ডাক দিয়ে, এক জান্নাতি মহিলা ডাক দিয়ে, আমেনা এই মুহূর্তে নবীকে ধরা যাবে না। মা আমেনা বলেন আমি তাকায়া দেখলাম আমার নবীজিকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে দেখলাম জান্নাতের জামা গায়ে মুবারকে, আর চোখের মধ্যে সুরমা লাগিয়ে দেওয়া আছে। একটা দোলনার উপর আমার সন্তানকে শোয়ালো। আমি তাকায় দেখলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি তাকায় দেখলাম নবীর দোলনাটা বিনা বাতাসে নড়াচড়া করতেছে। নবীজিকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ দোলনাটা লড়ছে কেন? বাতাস তো নাই। আমার নবী বলেন দোলনাটা লড়েছে, জিবরাইলে লাড়িয়েছে। এখন জিবরাইল কে? জিবরাইল হলো তিনি যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলেও 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। এই জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা আছে, একটা ডানা বিছাইয়া দিলে সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। এমন 600 ডানা নিয়ে আমার নবীর কাছে একবার না দুইবার না ওহী নিয়ে জীবনে আসছে 24,000 বার। কয় হাজার বার? 24,000 বার। এবার আমার নবীর ছোটবেলায় মা আমেনা বলেন আমার সন্তান নূর, নবীজি বলতেছেন আমার লজ্জাস্থান কেউ দেখে নাই, আমি দুনিয়াতে এসেছি খতনা হইয়া দুনিয়াতে এসেছি,
জান্নাতি কাপড় পরে দুনিয়াতে এসেছি। আপনারা আওয়াজ করে বলুন নবীর সেই শুভ আগমনের বার্তা শুনে পটিয়াবাসী কি খুশি না বেজার? আর বড় করে খুশি না বেজার? এবার আমার নবীজিকে নেওয়ার জন্যে ওই আরবের প্রথা অনুযায়ী দুধ মাতার যে প্রভাব ছিল, মা হালিমাতুস সাদিয়া আসলেন। আসার পরে হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার নবীকে নেওয়ার পর আসার সময় আমার উটের স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, আমার নিজের স্তনের মধ্যে দুধ ছিল না। উট ছিল জীর্ণ শীর্ণ, লড়াচড়া করতে পারে না। আমি যেই মাত্র ছোটবেলায় দুধ মাতা হিসাবে রহমাতুল্লিল আলামিনকে আমার মাঝে নিয়েছি, আমি উটের মধ্যে বসতে দেরি আমার উটটা একদম জোয়ান হয়ে গেছে। উটের মধ্যে যে শক্তি বেড়ে গেছে, আমার স্তনের মধ্যে দুধ ছিল না, সেই দুধ এসে গেছে। আর উষ্টির মধ্যে এমন দুধ এসেছে আমি খাইতে পারি, বিক্রিও করতে পারি, একমাত্র আমার নবীজির উসিলায়। মা আমেনা বলেন, আমার নবীকে ছোটবেলায় আমি নিয়ে গেছি, আমার বাড়ির মধ্যে নিয়ে গেলাম। নেওয়ার পরে আমার ঘরের মধ্যে আমি ঢুকলাম। ঢোকার পরে আমার নবীকে নিচের মধ্যে শোয়াইছি। শোয়ানোর পর আমার নিচের পিঠ মুবারকের নিচে অনেক পাথর ছিল। আমি তাকায় দেখলাম আল্লাহর হাবিবের কদম মুবারক, আল্লাহর হাবিবের পিঠ মুবারকটা যখন পাথরের উপরে পড়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উসিলায় পিঠের পাথরগুলাকে তোলার চাইতে আরো নরম করে দিয়েছে। এরপরে মা হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর হাবিব এত নিয়ামত, এত রহমত, আমি যখন আমার নবীকে নিয়ে ঘরের মধ্যে শুইলাম, শোয়ার পরে আমার স্তনের দুধ পান করার জন্য আমি নবীকে দিলাম। ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহ, আমার নবী যে স্তন থেকে দুধ পান করতেছে, এই স্তন ছাড়া দ্বিতীয় আরেকটা স্তনে মুখ লাগায় না। কারণ কেন লাগাই না? একটা মাত্র কারণ, আমার নবী তো নবীরও তো দুধ ভাই ছিল। এই জন্য হালিমার আরেকটা সন্তান ছিল, ওই হালিমার সন্তানটার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় স্তনের মধ্যে মুখ লাগায় নাই। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী হলো নবী, আমার নবী হলো ইনসাফওয়ালা নবী। যেই নবী হয় সেই নবী শৈশবে নবুয়তের নিদর্শন দেখাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার যুবক ভাইয়েরা ধীরে ধীরে ওয়াজটার গভীরতায় ঢুকে গেলাম। মা হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমার নবী আপনার নবীকে নিয়ে আমি যখন ঘরের মধ্যে আমি শুইলাম, বন্ধুরে আমার, ও পটিয়ার বাবা, আমি যখন একটু নবীকে নিয়ে শুয়ে গেলাম, আমি তাকায়া দেখলাম আসমানটা থেকে যে তারকাগুলো আছে, সেই তারকাগুলো খুলে খুলে আমার ঘরের চতুর্পাশে যেন চলে এসেছে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিবকে আমি হালিমার ঘরে যখন ঢুকাইছি, আমি একদিন তাকায় দেখতেছি আমার দরজার পাশে সামনে একটা শুকনা গাছ আছে। অনেকদিন পর্যন্ত গাছের মধ্যে কোনো পাতা নাই, একদম মরে গেছে। ও বন্ধুরে, আমি তাকায় দেখলাম আমার নবী এমন বরকত, নবীরে ঘরের মধ্যে ঢুকাইছি, আর আমার আল্লাহ আমার ঘরের সামনে শুকনা কাঠ গাছের মধ্যে আমার আল্লাহ পাতা গজাইয়া দিছি। এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার নবী খেলতে গেছে, ওই মাঠের মধ্যে আসমান দিয়ে একটা ফেরেশতা নামলেন। আমি তাকায় দেখলাম আমার নবীর বুক মোবারকটা ছিঁড়া ফেলাইছেন। এবার ভিতর থেকে সবকিছু বের করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সিনা মোবারকের ভিতরে আল্লাহ পাক হিকমত দিয়ে পরিপূর্ণ করে দিলেন। আর এই জন্যই আমার নবীকে এমন হিকমতে কামেলা দান করেছেন, সাত আসমানের উপরে কেউ যেতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত নবীকে নিয়ে দিদার দিয়ে দিয়েছে। আরো বড় করে কেন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন, তাতে কোনো সন্দেহ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সকল জাহানের জন্য আমার নবীকে নবী বানায়া দুনিয়াতে রহমত বানায়া পাঠাইছি। আমি তায়েফের কথা বলছিলাম, আমি আমার আম্মাকে নিয়ে যখন উমরায় গিয়েছি, মক্কা যাওয়ার পরে অনেক কিলোমিটার ধরে তায়েফের মধ্যে আমি চলে গেছি। ওই হালিমার ঘরের মধ্যে গিয়ে আমরা মা ছেলে নামাজ পড়েছি।
কিন্তু ওই জায়গা থেকে আর একটু সামনে গিয়ে দেখলাম তায়েফের পাহাড়, অনেকগুলা মানুষ পাথরের ছবি তুলতেছে। আমি আমার আম্মাকে নিয়ে সেই জায়গার মধ্যে গেলাম, যাইয়া দেখলাম মানুষগুলো পাথরের ছবি তুলে। জিজ্ঞাস করলাম, হাজিরে ও হাজি ভাই, এখানে মানুষ কেন? ওই এই পাথরটাই তো সেই পাথরটা আমার নবী আপনার নবীকে তায়েফের তাগড়া তাগড়া যুবকগুলো পাথর মেরে দিয়েছে। যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, এই পাথর তো সেই পাথর। আমার নবীর বদন মুবারকে পাথর মারার পরে মাথা মুবারক থেকে রক্ত মুবারক যখন পিঠ মুবারকের মধ্যে পড়েছে, আমার নবী সেই পাথরের মধ্যে আমার নবী হেলান দিয়ে বসেছিলেন। এখনো পাথরের গায়ে ওই রক্ত মুবারকের দাগ লেগে আছে। আমি হইলাম বাঙালি পাগল, সারা জীবন নবী নবীর গান গাইছি। ওই জায়গায় গিয়ে যখন দেখেছি ওই পাথরের মধ্যে নবী রক্ত মুবারকটা লেগে আছে, আমি আর দেরি করি নাই, সবাই পাথরের ছবি তুলতেছে। আর আমি পাথরের মানুষের পায়ের ফাঁক দিয়ে যাইয়া মুখটা ঢুকাইয়া আমার জিহ্বাটা দিয়ে পাথরের মধ্যে লেহন দিলাম। বন্ধুগণ, আমি বলতে চেয়েছিলাম আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন এই দুনিয়ার মধ্যে তার শিফেনেছেন। আমার নবী আপনার শান কেমন জানেননি? আমার নবী আপনার নবী যখন রাস্তা দিয়া যাইতেন, গাছগুলা থাকলে এই গাছগুলা আমার নবীরে নিচু হইয়া সালাম দিত। আমার নবী রাস্তা দিয়া গেলে আকাশের মেঘমালাগুলো আমার নবীরে ছায়া দিত। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই গাম, সাহাবীরা আতর বানাই। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজ। দুইটা হাত তুললে কি গুণ হইব? পতাকা বানাই দেন না নবীর জন্য। এই জীবন কার জন্য? বানাই দেন, হাত তোলেন। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি পটিয়াবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নূরে মুজাসসাম, আম সাহাবীরা আতর বানাই গাম। বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ বলবেন না? আর বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে মেঘমালা ছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনি রাস্তা দিয়ে গেলে ছাতা দিয়াও
সূর্যের আলো ফিরানো যায় না রে বাবা। আর আমার নবী রাস্তা দিয়া যায়, আমার নবীর মেঘমালা ছায়া দেয়। আমার নবী কাহার মতো না। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? আল্লাহু ইউতইমুনি ওয়া ইয়াসকিনি। আল্লাহর হাবিব বলে, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। এই জন্য বন্ধুরে, আমার নবী, আপনার নবী দুনিয়াতে এসেছেন। আমার নবীর যখন বয়স 6 বছর, আমার নবী পাকের আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী দুনিয়াতে আসার আগেই নবীর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই তো শুরু হয়ে গেল আমার নবীর মাতৃবিয়োগ, আমার নবীর পিতৃবিয়োগ। বড় কষ্ট লাগে যখন মৌলবীরা মাথায় টুপি লাগাইয়া কয় আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী ছিল। নবীর আব্বা কি জাহান্নামী? না। সাফার দাঁত ফালাই দন লাগেনি? নবীর আব্বা কি জাহান্নামী? না। নবীর আম্মা কি জাহান্নামী? না। এক কথা বলেন না কেন? তাহলে ওরা কিসের মৌলবী? ওরা দুশমনের রাসূল। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন যার পেটের মধ্যে, যার মাঝে আগমন করেছে, সেই মা আমেনা জাহান্নামী, আর তুমি জান্নাতি মৌলবী। হ্যাঁ, খাইতে খাইতে পেট আসে, বলতে বলতে মুখ আসে। কথার একটা লাগাম থাকা উচিত। জেনে শুনে সত্য যারা গোপন করে, এরা কখনো সত্যিকার মুসলমান হতে পারে না। দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। ওই নবীর আব্বা আম্মা নাকি কুফরি অবস্থায় ইন্তেকাল করছে। আরো বড় করে নাউজুবিল্লাহ। আচ্ছা হুজুর, এই বক্তব্যগুলো শুনেন না অনেক অনেক মৌলবীদের মুখে? এরা তো মাথায় টুপি লাগায়, পাগড়ি লাগায়। তাহলে বোঝা গেল মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, মাথায় টুপি আছে। ইসলামের কথা বললেই তাকে মুসলমান মনে করার কোনো সুযোগ নাই। বহুত ইসলাম দালাল, ইসলাম মুখ দিয়া বলে, কিন্তু তারা সাক্ষ্য যখন পেয়ে যায় ইসলামের কথা ভুলে যায়। বান্ডেল পাইলে, চিয়াল পাইলে ইসলামের কথা ভুলে যায়। এরা প্রকৃত ইসলাম প্রেমিক হতে পারে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলে। আপনারা কি আমার সাথে একমত আছেন? আমরা কি তুমি কে আমি কে? কে আওয়াজ আসতে করে এইটা আমি বাইর করে দিছি না মারে। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? আওয়াজ আসতে হইছে, এদিকে আওয়াজ আসতে হইছে। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? আমরা পারি না কথা বলতে রাজপথে। না মিনাদিকে মনে করছে যে খানকায় বসে থাকি। এখনো তো ঘোষণা দিয়ে দিতে পারি, এই দেশে 75% সুন্নি তরিকাপন্থী মুসলমান, যাদেরকে বাদ দিয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া যাবে না। মাইনাস ফর্মুলায় সুন্নিদেরকে বাদ দিয়ে নিজের স্বার্থ হাসিল করে নিজের মতাদর্শ, ভ্রান্ত মতবাদ এই দেশে প্রতিষ্ঠা করার সুযোগ কাউকে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সময় মতো আমরা জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ। সময় মতো জবাব দিয়ে দিব। রাজি আছি না সুন্নি মুসলমান? এই সুন্নি মুসলমান একসাথে থাকতে হবে। যেই দিকে যাব একদিকে যাব। অতীতে বহুত বিচ্ছিন্ন ছিলাম, আজ সুন্নিয়তকে 2 না 1। ডাক দিলে পাবো তো ইনশাআল্লাহ। সুন্নি এবার এক হইছে তো। পটিয়া কি আর 2 থাকতে পারে? কোন পীর কি আলাদা কোনো সংগঠন করতে পারে? সবাই মিলে একসাথে থাকবো। বহুত ভাগে ভাগে গেছে, আর আমরা ভাগে ভাগে যাব না। যে দিকটা যাব অপশক্তির মোকাবেলায় আমরা একদিকে যাব। একসাথে থাকলে সবাই বাঁচবেন, একসাথে থাকলে সবার ভিত্তি মজবুত হবে। আলাদা আলাদা থাকলে আমরা দুর্বল হয়ে যাব। আমরা একসাথে থাকবো। এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সম্প্রীতি সুরক্ষায়, সম্প্রীতি বান্ধব ধর্মের সুরক্ষায় এবং সার্বভৌমত্ব রক্ষায় আমরা সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবই ইনশাআল্লাহ। সোহরাওয়ার্দী উদ্যানে সেদিন দেখেছেন তো, আমাদের কি আর দাবি রাখতে পারবে কেউ?
যারা নবীর পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকব। যেই নেতা নবীকে ভালোবাসে সেই নেতাকে আমরা ভালোবাসবো। যেই নেতা নবীকে ভালোবাসবে না তাদের সাথে আমরা থাকবো না। কারণ নবীজি আমাদের জান, নবীজি আমাদের ঈমান। সবার আগে আমার নবী, তারপরে দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? নবীকে পেলে দুনিয়া ছেড়ে দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? এনাম্বা স্টেজ আইসা বলছে আজকে আমার মনের আশার পূরণ হয়েছে যে আপনারা পাইছি। আমি আমারও মনের আশা পূরণ হয়েছে, অপেক্ষা করছিলাম আপনারা নিয়ে ভাত খামো, কিন্তু বাগে পাইলাম না। এরপরে চা হইলে খাইয়া যাবো। ঠিক আছে কিনা বলেন? অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার, এক্সিলেন্ট, অ্যাবসলিউটলি নাইস ফেস, চেহারা সুন্দর, ফিটনেস ভালো, তরুণ যোদ্ধা। তাকে নিয়ে সাথে দোয়া করবেন, দেখবেন মাঝখানে শান্তি এসে গেছে। প্রতিহিংসা নয়, ভালোবাসা। কি ভালোবাসা? আগে মানুষ, রাজনীতি পরে, আগে আমরা কি মানুষ। মানুষ মানুষের সাথে বিভিন্ন ভাগে থাকবে, বিভিন্ন উসিলায়, বিভিন্ন প্রেক্ষাপটে থাকবে। এই মিলেমিশেই তো একটি সমাজ ব্যবস্থা। কথা বলেন ঠিক না বেঠিক? এই পোলাপান, এই তোমরা যারা আছো, এই ছেলেরা, আরে বাবা আপনারা যারা কমিটির লোক না, আপনার ছড়ায় থাকেন, ছড়ায় আর ছড়ায় একসাথে না, ভাগে ভাগে থাকেন, ভাগে ভাগে থাকেন। এক জায়গায় কেন? আপনার ওই কোনা যান, পিছনে যান, সামনে যান, ডানে যান। মারহাবা জোরে বলেন না কেন? আমি কি একটু বেশি কথা বলে ফেলতেছি? মানে বেশি উচ্চাঙ্গে বলে ফেলছি? বেশি চিল্লায় ফেলাইছি? চিল্লানো তো শুরু করি নাই। যখন শুরু করবো তখন ডাব্লিউ মার্কা পালাইবার সুযোগ পাবে না। আমার পোলাপান্ডি কই? আমার পোলাপান গুলা কই? পোলাপান গুলা আসেনি? এক বুড়া বেটা হাত তুলছে, কেউ আর এক মুরব্বী বেড়ো হাত তুলে লাইছে। এক মুরব্বী বেড়া হাত তুলছে, মুরব্বী বুঝে বলাইছে বেহেস্তে তো বুড়া বেড়া যাইতো না, আমি তো বেহেস্তে বাগান হয়ে আইছি, আমি আর বুড়ো এলাপকে আমি জোয়ান হয়ে যাই গিয়া। আর বেড়া কি দেখো, বাপ দেখো, দেখো ওই যাও এমনি বাপ দেখাইতেছে, কি যে অবস্থা দেখেন না। বাবা রে বাবা, প্রেমের আগুন। আরে সরি, আরে না না না, আল্লাহ, না 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 না, আমি মনে করছি আমি ব্রাহ্মণবাড়ি আছি, এই জন্য শান টান মারছিলাম। চিটাগাঙে সেইগুলা চলে না, এই জন্য আমি চালাই না। চলে না কি বাজান? আচ্ছা ঠিক আছে, একটু থাকেন, একটু দেখেন আমি কোন দিকে যাই। যে দিকে যাব আপনাদেরকে নিয়েই যাব। রাজি আছি কিনা বলেন? ও রাস্তার মধ্যে মানুষ আছে, আর প্রজেক্টর দেখতেছে নাকি? ও আচ্ছা, প্রজেক্টরে তাহিরিকে ভার্চুয়ালি দেখতে মজা লাগে? সরাসরি আসো, কাছে আসো। ভালোবাসা.com। মারহাবা জোরে গন। আমার ছেলেগুলো কোথায়? পোলাপান্ডি কই? এই পোলাপান্ডি কোথায় আছে? নবীর আব্বা আম্মা কি জান্নাতি না জাহান্নামী? যারা বলে জাহান্নামী তাদের সাথে আমাদের সুন্নিদের কোনো সম্পর্ক? মাঠ কি নরম না গরম? চলছে চলছে, নীরব না বিপ্লব? নবীজির ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না, এটা ফাইনাল। এটা কি? নবীজি আস্তে আস্তে বড় কিশোর বয়সে যাচ্ছেন। সুবহানাল্লাহ নাকি লাগে? বাবা মিলাদের ওয়াজ তো সবসময় শুনছেন, এবার একটু এর পরের পর্বটা শুনেন না। আমি কিন্তু শিশুকাল থেকে শুরু করছি। নীতি 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 একটা জিহাদিনা ঢুকাই দেব, এরপরে বুঝবেন যে আমাদের বাস্তব জীবনে রাসূল শুধু হেরা গুহায় ধ্যান করে নাই, বাতিলের মোকাবেলায় গুহা থেকে বের হয়ে তলোয়ার নিয়ে রাজপথে জিহাদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম শুধু ঘরের ভিতরে তসবিহ টেপার নাম না, ইসলাম মাঝে মাঝে তলোয়ার নিয়ে মাঠে নামারও নাম। আমাদের সাথে জিহাদের নামে হুদাহুদি, জিহাদ 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 চাই, জিহাদ ছাড়া বাঁচতে চাই। এখন আর জিহাদের কথা কয় না, এখন চুপচাপ বয়ে রয়েছে কেমনে সিয়ারটা দখল করব। আর মনে মনে ভাবতেছে বাচ্চাদের কোথায় আয়ালই আইলে মাজার সব বাইঙ্গা সমান করে লাম। 90টা মাজার ভাঙছে না? বিচার পাইছেন? কথা বিচার পাইছেন? এরা কি রাইতে ভাঙছে না দিনে ভাঙছে? ভিডিও ফুটেজ আসেনি তো, তদন্ত করতে এত সময় লাগে কি লেগা? ঘটনা ঘটার পরে নিন্দা জানাই, ঘটনা ঘটার পরে কি কয়? নিন্দা জানাই।
অতি শীঘ্রই তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এরপরে দুই একজন ধরে রাত্রে তদবির করলে আবার ছেড়ে দেয়, যে লাউ সেই কদর। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। তা আমরা তো ছবি দেখতেছি, শুধু বের পাই না দেখতে। তবে সুন্নিরা কিন্তু হেরে যাওয়ার প্ল্যান না। দুনিয়ায় থাকা ফারুকি আর রক্ত দিয়ে শহীদ হওয়া ফারুকি এক জিনিস না। দুনিয়ার 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 ফারুকিকে ঘরের ভিতরে ঢুকে গলা কেটে শহীদ করেছে। সেই শাহাদতের পর ফারুকি হাজার গুণ শক্তিশালী। দুনিয়ায় থাকা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আর তিনি চলে যাওয়া শেরে বাংলা এক জিনিস নয়। দুনিয়ার থেকে চলে যাওয়া শেরে বাংলা আধ্যাত্মিকতায় বহুত পাওয়ারফুল। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আওয়াজ করে বলুন, আমরা রাসূল চাই কি চাই না? নবী রাস্তা দিয়ে গেলে পাথরগুলো তোলার মতো নরম হয়ে যায়। তিনি আমরার মতো, তিনি আমরার মতো। একটা মেয়ে আমার নবীকে দেখলেন, দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে যদি কষ্ট না নেন একটা কথা বলবো। আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি আল্লাহর বন্ধু। আমার বাবা ইহুদি, আমার গোপনে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। মারহাবা জোরে বলেন না কেন? কি বানাইয়া দেন? মুসলমান। তার বাবা রাস্তা দিয়া যায়, হঠাৎ করে বাপ দেখতেছে নবী যখন পাথরে কদম মুবারক দেয়, পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। আবার যখন রাস্তা দিয়া যায়, আকাশের মেঘমালা ছায়া দেয়। ইহুদিরা দেখে কয়, কিরে, যেই রকম চেহারা, যেই রকম সম্মান, এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের সমাজের সব মুসলমান হয়ে যাবে। কিছু লোক আছে না হিংসা করে, কথা কয় না। তো তুমি দুই চারজন মানুষ হিংসা করলে কি? যারা আল্লাহ সম্মান দিছে, একদিন দেখবা তোমাকে তার পেছনে ঘুরতে হবে। রাইট কিনা বলেন? আমি আসার আগে ফেসবুকে কত কথা লেখে, রাম ভাই আমার লেখে মাজার পূজারি, এই বন্ড, এরপরে কয় গানাদার, কত কথা লেখে। আমি আর কোনো জবাব দেই না। পরে খবর নিয়ে দেখি সে নিজেই মাহফিলে এসে বইয়া ওয়াজ শুনে। বুঝছেন? হিংসা করেন না, হিংসা করেন না। এরপরে আসেন একটু সামনে যায়, তো ওই ইহুদিরা মনে মনে কয়, এমন সুন্দর চেহারার মানুষ যদি আমার সমাজে ঘুরতে থাকে আর আকাশের মেঘমালা ছায়া দেয়, তাহলে তো মানুষ এমনি তো ফ্রেমে ফিরে যাবো গা। আরো বড় করে এখন সুবহানাল্লাহ গণ। তো একদিন মনে মনে ভাবতেছে, কই না, এই লোকটারে দুনিয়া থেকে বিদায় করে দিতেইব। নাউজুবিল্লাহ কোনা গিলে গায়। তা আমার নবী একটা গাছের নিচে যায়া একটু আরাম করতেছেন। আচ্ছা, আপনারা পটিয়া কোন এলাকা? কুরাঙ্গিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওই যে উপরে আছে, ওই যে উপরে, ওই দেখতে ফেলাইছি। ওই যে কুরাঙ্গিরি, আমি কুরাঙ্গিরি, কুরাঙ্গিরিতে দেখতে ফেলাইছি। প্রথম দেখছিলাম না, আমি করাঙ্গিরি বুঝে, ফর সাইডে দিয়েছে একটা রসুকার আছে, কুরাঙ্গিরি। আপনার মনে একটা কষ্ট হইতেছে। আমি কিন্তু এখন আপনাদের সাথে মিশি মিশি কথা বলতেছি। এখন আরে বাবা, হাসি পরে দো না, আগে কথাটা শুনালাম। নবীর শান কি জিনিস। আপনি যখন ঘুমান, ঘুমের মধ্যে দেখতেছেন আপনি চকলেট খাইতেছেন। কি খাইতেছেন? স্বপ্নে দেখেন অনেক সময়, সকালে ওইটা দেখে কম্বলের কোনা মুখ দিয়ে ঢুক করিস। রাতের বেলা স্বপ্নে দেখতেছে সাইকেল চালাইতেছে, সকাল ওইটা দিয়ে কম্বল লাইট দিয়ে সব নিচে ফেলা দেখছে। অনেক সময় স্বপ্নে দেখবেন মানুষের গুষ্টি দিয়ে দেনিও খাটের কোনার মধ্যে লাগে হাত পাত বেয়া হয়ে যায়। কিন্তু অনেক ফলাফান দেখবেন স্বপ্ন থেকে এরি হেতের আইলের মধ্যে প্রস্রাব করতেছে, সকাল ওইটা দিয়ে বিছানা বাসায় লেছে। কথা কয় না, কথা কয় না রে, কথা কয় না রে। আমার নবীজি যখন ঘুমায়, কেয়ারফুল, নবী আমরার মতো যে না, নবী যখন ঘুমায়
আচ্ছা আপনি যদি এখন উজু করেন, উজু করে যদি ঘুমায় যান, উজু কি আছে না গেছে? আছে। ও গেছে, ও গেছে, হ্যাঁ গেছে। তো আমার নবী ঘুমাইলেও উজু ভাঙে না। আর আপনি যখন স্বপ্ন দেখেন, আপনার স্বপ্ন শরীয়তের কোনো দলিল কি? দলিল আপনি স্বপ্নে সান্দের মধ্যে ধরছেন, ধরন লাগবে যে আপনি কি হ্যাঁ ধরে লিখছেন না? আপনার আমার স্বপ্ন শরীয়তের দলিল না, কিন্তু আমার নবীর স্বপ্ন শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, এবং এটা সত্য, চুল পরিমাণ কোনো মিথ্যা না। এই জন্য আল্লাহ তো আওয়াজ করে বলুন, আমার নবীকে সম্মান দিয়েছে কে? আল্লাহ যদি সব সম্মান দেয়, আমাদের বাপদাদার কোনো ক্ষতি আছে? তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমের ঘরে গেলেন, আচ্ছা বলুন, একটু চোখ বন্ধ করেন তো আপনারা 3 সেকেন্ডের জন্য, আমার দেখেন। বেটা চোখ বন্ধ করো, চোখ বন্ধ করলে কি আমার দেখেন? আর আমার নবী যখন ঘুমায়, আমার নবীজি দেখেন। নবীর চক্ষু মুবারক বন্ধ থাকে, কালবের চক্ষু মুবারক খোলা থাকে। তো ইহুদি মনে করছে ঘুমায়া যেহেতু গেছে, এই মুহূর্তে নবীরে শেষ কইরা দিব। নাউজুবিল্লাহ। যার কেউ নাই তার কে আছে? আরো বড় করে কে আছে? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহর হাবিব ঘুমায়া গেছে। ইহুদি মনে করেছে আমার নবী ঘুমায়া গেছে, কিছুই বুঝি দেখে না। কিন্তু ইহুদি তো বুঝে না, নবীর সম্মান কেউ বাড়ায় নাই, নবীর সম্মান বাড়াইছে কে? নবীকে মারার জন্য যখন তলোয়ারটা আস্তে করে পিছন থেকে বের করেছে, আর আমার নবীকে মারার জন্য আস্তে আস্তে সামনে যাচ্ছে, আমার নবী ঘুমিয়ে আছে। ঘুমের ঘরে থাকা অবস্থায় যেই মাত্র আমার নবীর গলা মুবারকে তলোয়ারটা লাগাবে, আমার আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদির 2টা চোখের মধ্যে এমন যন্ত্রণা দিছে, যন্ত্রণা দেওয়ার পর সাথে সাথে ইহুদির 2টা চোখ অন্ধ হয়ে গেছে। এখন চোখ অন্ধ হওয়া ভালো, অন্ধ চোখে যন্ত্রণা হওয়া ভালো? এমন ব্যথা শুরু হয়ে গেছে, মার বাড়ির মানুষগুলা কয় কি হইছে? আমার চোখ 2টা অন্ধ হয়ে গেছে, আমি দেখি না। ওই মুহূর্তে মেয়েটা বাবারে ডাক দিয়ে কে, আব্বা গো, হঠাৎ করে ভালো ভালো গেলেন, চোখটা অন্ধ হইল কেমনে? বাবা ডাক দিয়ে কয়, মা অন্ধ হইল তো ভালো ছিল, কিন্তু অন্ধ চোখের মধ্যে এত যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি ব্যথার জ্বালা আমি সহ্য করতে পারতেছি না। মেয়েটা ডাক দেখে, বাবা আপনার অন্ধ হওয়ার রহস্য কি? ডাক নিয়ে বলে, শোনো না, এই দেশের মধ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, আমি একদিন দেখলাম পাথরের মধ্যে কদম মোবারক দিলে পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। রাস্তা দিয়ে গেলে গাছগুলা ঝুঁকে সালাম দেয়, বাঘ দেখলে লেজটা নিচু কইরা দেয়। আর আমি দেখলাম নবী যেই দিকে যায় আকাশের মেঘমালা নবীরে ছায়া দেয়। আমি মনে মনে ভাবলাম, এই নবী যদি এইভাবে হাঁটতে থাকে, চলতে থাকে, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লেগে যাবে। এই জন্য আমি মনস্থির করলাম নবীটিকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। এই কথা বলার পর আমি নবীরে মারার জন্য গেলাম, তলোয়ারটা বের করে, ছুরিটা বের করে নবীর গলা মোবারকের মধ্যে আমি ছুরিটা লাগাইবার জন্য উদ্যত হলাম। হঠাৎ করে কি যে খেলা শুরু হইয়া গেছে, আমার চোখ 2টা অন্ধ হইয়া গেছে। অন্ধ হওয়া তো ভালো কথা ছিল গো মা,
আমার অন্ধ চোখের মধ্যে এমন যন্ত্রণা শুরু হয়ে গেছে, মনে হয় যেন আমার কলিজা ভাগ ভাগ হইয়া দিতেছে। শত হইলে তো মেয়েটা মনে মনে কয় বাবা, মনে মনে কয়, প্রকাশ্যে না, মনে মনে কে বাবা গো করলা কি? যার চেহারা দেইকা তারে নিন্দার চোখে দেখলা, আমি তোমার মেয়ে হইয়া তার চেহারা দেইকা ভালোবাসা কালিমা পইরা ফালাইছি। যেখানে মুসা নবী সেখানে ফেরাউন, যেখানে ইব্রাহিম নবী সেখানে নমরুদ, যেখানে বাবা ইহুদি সেখানে আমার আল্লাহ হেদায়েতের বাতি জ্বালাইয়া দিছে। মেয়েটা মুসলমান হইয়া মুখ দিয়া বলে না আমি মুসলমান হইছি। এবার এই মুহূর্তে মেয়েটা সত হইল তো মা, মেয়েটা তো বাবার জন্য পাগল। এই সমাজের মধ্যে দেখবেন বাবার জন্য মেয়েরা বেশি ভক্ত হয়। মেয়েরা যখন স্বামীর বাড়িতে আসে বাবার জন্য মায়ের জন্য মেয়েরা কান্না করে। এই মেয়েটা কবিরাজের কাছে গিয়া বলল, কবিরাজ আমার বাবা হঠাৎ করে অন্ধ হয়ে গেছে, কিন্তু চোখটা ভালো না হোক অসুবিধা নাই, কিন্তু চোখের মধ্যে অনেক যন্ত্রণা, মেহেরবানি করে একটু ওষুধ দেন, আমার বাবার চোখের মধ্যে আমি লাগাইয়া দিব। এবার ওষুধ নিয়ে আসলেন, আয়না বাবার চোখের মধ্যে লাগাইয়া দিলেন। আপনারা জবান খুলে বলেন আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহর ধরা অনেক শক্ত। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই তিনি তোমার শুরুর মালিক, নিশ্চয়ই তিনি তোমার শেষের মালিক। তিনি শুরু করেছেন জন্ম দিয়া, শেষ করবেন মৃত্যু দিয়া। কথা ঠিক কিনা কোন? এবার মেয়েটা কবিরাজের কাছ থেকে ওষুধ আইনা বাবার চোখের মধ্যে লাগাইছে, কিন্তু বাবা ডাক দিয়ে মাগো আমার চোখের মধ্যে তুমি ওষুধ লাগাইলা, কিন্তু আমার চোখের মধ্যে ওষুধ দিলা, কিন্তু আমার ব্যথা তো আগের চাইতে আরো বেশি বাড়ছে। যতই ওষুধ লাগায় ব্যথা তত বাড়ে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ঠিক কিনা কোন? এরপরে মেয়েটা আবার কবিরাজের কাছ থেকে ওষুধ আনলেন, আয়না মেয়ের বাবার চোখের মধ্যে লাগাইছে, যত লাগাই ব্যথা কি কমে না বাড়ে। এ আমার বাবারা কিভাবে বোঝাবো? অকুরাঙ্গিরির বন্ধুরা শুই না যান, ও পটিয়ার বাবারা শুই না যান, যত ওষুধ লাগায় শুধুমাত্র ব্যথা বাড়ে না, তার কান্নার আওয়াজটা বড় বিরক্তি হয়ে গেছে। এমন ভাবে কান্না শুরু করছে, পাশের বাড়ির মানুষ রাতের বেলা ঘুমাইতে পারে না, পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না। শেষ পর্যন্ত একদিন দুই দিন কত জ্বালা প্রতিবেশী সহ্য করবে। এবার প্রতিবেশী ডাক নিয়ে কয়ে মেয়ে শোনো না, তোমার বাবার কান্নার আওয়াজে আমরা ঘুমাইতে পারি না, তোমার বাবাকে নিয়ে জঙ্গলার মধ্যে চলে যাও, যেই জঙ্গলার ভিতরে ডানে বামে সামনে পেছনে কোনো বাড়ি থাকবে না, ওই জায়গার মধ্যে নিয়ে যাও। শত হইল তো মেয়ে বাবাকে নিয়ে জঙ্গলায় গেলে একলা একলা কেমনে থাকবে? মেয়েটা ডাক দিয়ে গেল, প্রতিবেশী আমার একটা দিন সময় দেন, এরপরে আমি দেখবো। আবার কবিরাজের কাছ থেকে ওষুধ আনলেন, আয়না চোখের মধ্যে লাগাইলেন। মেয়ের বাবা কয় মা দরকার হয় গলা চিপদা মাইরা ফালা, এত জ্বালা আর সহ্য হয় না। এখন মেয়েটা বিধি মোতাবেক বলতেছে মনে মনে, আমার প্রতিবেশীরা আমার বাবার কান্নার আওয়াজ সহ্য করতে পারে না, এখন আমি মেয়ে হইয়া বাবারে কোথায় নিয়ে যাব? বড় চিন্তার মধ্যে পড়ে গেছে। ও আমার পটিয়ার বাবা, যার কেউ নাই তার কে আছে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। এই মেয়েটা শেষ রাইতে
আল্লাহর কাছে প্রার্থনা কইরা রাতের বেলা একটু ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, ও আল্লাহর বান্দি, দুনিয়ার ডাক্তার কবিরাজের ওষুধ যদি ইচ্ছে মতো লাগাও, তোমার বাবার চোখ ভালো হবে না। তোমার বাবার চোখ যদি ভালো করতে হয়, যেই নবীরে মারার জন্য গিয়েছে ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে লাগাইয়া দাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হইয়া গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরি, ও পটিয়ার বাবারা, এবার মেয়েটার ঘুম ভেঙে গেছে। আর ঘুম থেকে ওইটা মনে মনে ভাবতেছেন, আমার বাবা নবীরে মারতে গেছে, আমি যদি যাইয়া বলি নবী গো, নবী গো, নবী, আমার বাবা আপনারা মারতে আসছিল, আয়সা দুইটা চোখ অন্ধ হইয়া গেছে, এই কথা শুনলি কি আমার নবী আমারে ধুলা মুবারক দিবিনি? এই কথা মেয়েটা মনে মনে চিন্তা করে। এরপরে মেয়েটা মনে মনে কয়, দিবে না কেন? আমার নবী তো সাধারণ কেউ না, আমার নবী হলো আমার রাসূল নাকা ইল্লা, একদম দরদ লাগায় মায়া করে বলেন, ওয়ামা ওয়ামা আরসালনাকা ইল্লা আলামিন। আমার নবী দিবে না কেন? আমার নবী তো রহমাতুল লিল আলামিন। নবীর একদিন একজন ইহুদি থাপ্পড় দিয়েছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, নবী গো, আপনার থাপ্পড় দিছে, একটু অনুমতি দেন আমি তার কল্লা ফালাইয়া দেই। আমার নবী বলে, উমর ধৈর্য ধারণ করো, কারণ ইসলাম প্রতিশোধের নাম না, ইসলাম হলো ক্ষমা করে দেওয়ার নাম। আজকে বাংলাদেশ প্রতিশোধের আগুনে জ্বলতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া কয়, হে উমর, হে উমর, তুমি তার আঘাত করিও না। আমার নবী তখন ইহুদিটার কাছে গিয়ে বললেন, নবী সামনে যাইতেছে। উমর মনে মনে কয়, যদি আবার নবীর দ্বিতীয়বার থাপ্পড় মারে আমি রেহাই করব না। কিন্তু উমর ভয় পাইতেছে, নবী তার সামনে যাইতেছে। যেই মাত্র আমার নবী ইহুদির কাছে গেছে, যাইয়া ডাক দেখে, হ্যাঁ ইহুদি, তুমি যে আমার থাপ্পড় দিছো, তোমার হাতটা দেখি। এবার ইহুদি হাতটা বাড়াইলো। আমার নবী বলে, ইহুদি রে, তুমি যে আমার থাপ্পড় দিলা, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো নি? হ্যাঁ বুড়ি, ওই ইহুদি দুইটা চোখের পানি ফালাইয়া দিছে। ডাক দিয়া, এটা কেমন নবী রে? মারলে ওদি মারে না, মারলে ওদি প্রতিশোধ নেয় না। আমি মারছি, আমার হাতের খবর নিতেছে। এ পৃথিবীর মানুষ সব একদিকে যা, যেই নবীকে মারার পরে প্রতিশোধ না নিয়া, আমার নিজের গালের খবর না নিয়া, আমার হাতের খবর নে, এই নবীকে আর দ্বিতীয় থাপ্পড় দেওয়া যায় না। তার কাছে কালিমা পয়রা মুসলমান হওয়া যায়। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে কেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়ের আমার, প্রতিশোধের নাম ইসলাম না, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। শুধুমাত্র মিলাদের আলোচনায় সীমাবদ্ধ নয়। 63টা বছর আমার নবী ঘাটে ঘাটে নাও লাগায় গেছেন। নবীর যদি 63 বছরে নবীর কাজকর্ম ফলো করেন, আপনি আর বান্দা থাকবেন না, আপনি আমার রবের বন্ধু হইয়া যাবেন। প্রাণ দয়ালে রে, গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। বুঝুন না, বুঝুননি? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ে আনে ঘরে।
যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চায়, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এ দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। কি দিয়া বুঝাবো, মেয়েটা মনে মনে কয় নবী থুতু নবী ধুলা মুবারক দিবে না কেন, নবী রহমাতুল লিল আলামিন। এবার বললে আমার নবী আপনার নবীর কাছে গেলেন, যায় ডাক দিয়ে বলে নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবী, আমার বাবা আপনার দুশ্মন, আমার বাবা আপনাকে মারার জন্য আসছিল, আপনি গাছতলায় ঘুমাচ্ছিলেন গো নবী, কিন্তু আমার বাবা আপনার হিংসা করে মারতে আসছিল, যে এই মাত্র গলার মধ্যে ছুরিটা চালাইব, আমার আল্লাহ সহ্য না কইরা আমার বাবারে অন্ধ বানাই দিছি। শুধুমাত্র অন্ধ নয়, অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে, এত কবিরাজের ওষুধ লাগাইলাম কিন্তু আমার বাবার চোখ ভালো হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো, কিন্তু আমি কি করেছি, রাতের বেলা নামাজ পড়া একটু ঘুমাইয়া গেলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম কে যেন আমার আয়েশা বলে, ও আল্লাহর বান্দি, তুমি দুনিয়ার ডাক্তার কবিরাজের ওষুধ চোখে লাগাইলে চোখ ভালো হবে না, তুমি একটা কাজ করো, নবী পাকের কদম মুবারকের তোলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে লাগাই দাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া গো নবী গো দিবেননি, ও নবী নবী কয় ইন্নামা আনা কাসম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমার দে, আমি নবী বন্টন করি। নবী কয় সালুনি সালুনি, আমার প্রশ্ন করো, যা করবা সব উত্তর দিয়ে দিব। মেয়েটা কয় দিবেননি গো নবী, নবীর কাছে কি কিছু অভাব আছে নাকি, কথা বলেন অভাব আছে নাকি? আমার নবী আপনার নবী বলেন, ও মা হাতের মধ্যে পাতা লও। এবার হাতের মধ্যে পাতা নিছে, আমার নবীর কদম মুবারকের ধুলা মুবারক পাতার মধ্যে দিয়ে দিছি। আমি কই না মনের কথা কই না, পটিয়াতে জীবনে প্রথম গাইতেছি, আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আধার গরে রাসূল বিনে, বিনে আধার গরে রাসূল বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না, আমি মনের কথা কই না, জোরে কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া কয়, মা একটা পাতা লও, পাতা, পাতার মধ্যে নবী এই ধুলা মুবারক গুলো দিয়ে দিলেন।
যেই মাত্র পাতার মধ্যে ধুলা মুবারক দিয়ে দিলেন, বন্ধুরা রে আমার, মেয়ের বাবা পন্থপানে অপেক্ষা করতেছেন, মেয়ে ওষুধ নিয়ে আসবে। এবার মেয়েটা বাড়ির মধ্যে গেছে, এবার প্রতিবেশীরা কই তোমার বাবারে দিয়ে করো নিয়ে গেল না, কই জীবনের শেষ ওষুধ আজকে লাগাইব, এই ওষুধে যদি ভালো না হয় আমার বাপরে নিয়ে সমাজেও থাকতাম না, আর ওষুধ লাগাইতাম না। এই কথা বইলা বাড়ির ভিতরে ঢুকছে, মেয়ের বাবা ডাক দিয়ে কই মা গো কোথায় গেছিলা, কই ওষুধ আনতে গেছিলাম, তাড়াতাড়ি আমার চোখের মধ্যে ওষুধটা লাগাইয়া দাও না, চোখের মধ্যে ওষুধ লাগাইয়া দাও। এবার মেয়েটার বাবাকে, বাবা আপনি লম্বা করে শুয়ে যান। মেয়ের বাবা শুয়ে গেল, দুইটা চোখ খুললেন, খুইলা ওই মেয়েটার বাবা চোখের মধ্যে নবীর ধুলা মুবারকটা লাগাই দিতেছে। এবার মেয়ের বাবা ডাক দিয়ে আম্মা রে, ও আম্মা, জীবনে কত ওষুধ লাগাইলা, কিন্তু ওষুধ দেওয়ার পরে শুধু যন্ত্রণা আর যন্ত্রণা, এ কোন ওষুধ আনলা, ওষুধটা চোখে দেওয়ার পরে শুধু শান্তি আর শান্তি। মেয়েটা ডাক দিয়ে কই বাবা, বাবা গো, আপনার চোখ এখন ব্যথা লাগেনি? কয় না। ও বাবা, দুইটা চোখ খুললে দেখেন না, আমারে দেখেননি? মেয়ের বাবা বলতেছেন মা গো, আমি চোখের ব্যথা আমার দূর হয়ে গেল, কিন্তু আমার চোখের মধ্যে যে ব্যথা আছে ব্যথা নাই, আমি চোখ দিয়ে আগে যেমন দেখতাম এখন আরো দ্বিগুণ দেখতে পাই। এবার মেয়ের বাবা ডাক দিয়া কে মা, এত সুন্দর ওষুধ কার কাছ থেকে আনছো, একটা বার শুধু নামটা বলো না, আমার চামড়া বিক্রি করে তার ঋণ শোধ করবো। মেয়েটা মনে মনে কয় যদি আমি নবীর নাম বলি আবার রাগ করতে পারে, আবার মনে মনে কয় যদি নবীর নাম বলি এমনও তো আছে আমার বাবা হেদায়েত হতে পারে। এবার মেয়ের বাবা মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা ওষুধ কোথায় থেকে আনছি জানেননি? যারে আপনি মারতে গেছেন, আমি সেই নবীকে স্বপ্নে আদিষ্ট পাইয়া নবীর কদম মুবারকের ধুলা মুবারক আমি নিয়ে এসেছি। আপনার চোখের মধ্যে দুনিয়ার কারো ওষুধ নয়, রহমাতুল লিল আলামিনের কদম মুবারকের ধুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইছি, ফলশ্রুতিতে আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। কিন্তু মেয়ের বাবা সন্তুষ্ট হতে পারে নাই। মেয়ের বাবা ডাক দিয়ে কই কস কি, যে আমার শত্রু তার কদমের ধুলা মুবারক লাগাইছস, এই চোখ আমি আর রাখবো না। খেজুর গাছের এত বড় কাটা নিছে, কাটা নিয়ে চোখের মধ্যে আঘাত করা শুরু করছে, আঘাত করতে করতে নবীর বাড়ির দিকে রওনা দিছে। মেয়েটা মনে মনে কে বাবা অন্যায় কইরেন না, ও যুবক। এবার মেয়েটার বাবা কি কয়, তুই আমার চোখের মধ্যে কি ওষুধ লাগাইলি? খেজুর গাছের কাটা দিয়ে আঘাত করলে ও চোখের পাওয়ার আরো বাড়ে। আর আওয়াজ করে আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, জশ্ন ঈদ মিলাদুন নবী। সোনার মদিনা আমার যুবকের কি ঘুমিয়ে গেছেন? এখন যে সে যে রবির বাড়িতে যাইতেছে, ঘটনা একটা আছে না? কত ঘটনা একটা আছে না? একটা খেলা আছে না? এটা একটু পরে যাবো, একটু কন। সোনার মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা এই কিন্তু মদিনাওয়ালা। এ মইন গাছ না গজল মাইকটা লয়া সাথে সাথে গাইলে তো আমার শান্তি লাগে। চুপচাপ বয়ে রইছ, সাথে সাথে গাও না, একটা মাইক দো না তো আড্ডা তো না, ওই পেস লাগে রয়েছে। থাক থাক থাক, নষ্ট হয়ে যাবো। এত গজল গাইতেছি, হাদিয়াও তো নাই। তুই কাগজ লইছ? আরে পাগলা, খুব খুব ভালো হয় 80% কিতে নেয়। ও তাই মতলব এলাকার মা বোনদের অনুরোধ, একটা আজান শুনবো। তুমি যে কবি ডাকো না, তার পক্ষ থেকে আমার আওয়াজের গান। আজকে একটা বাহিনী গেছিল আমার রিসিভ করতে, পুরা রাস্তাটা গরম করে লাইছে। ওই কোন পাম্পে না
পরে আমি কই এত দূর আইছি কি লেগা তো আয়ুবে বলতেছে আইতো নাই তো সব পাগল এর লেগে আইছে আর কি আল্লাহ দোয়া করছি বিপদ আপদের লেগে দোয়া করছি আল্লাহ এই রোডে অ্যাক্সিডেন্ট বেশি হয় ঠিক না অনেক আবার ছোট ছোট বৃষ্টি পড়ছে এই বাবা এই নীলগেঞ্জি কই যাও বাবা বাজার আইবিন নি আবার আচ্ছা আচ্ছা আয় না কে রে আরে ও দুইটা গেছে দুইটা আইছে এভাবে আল্লাহ চালাইব একটু আগে ভাইয়ের নাম নাকি আমাদের সদস্য সচিব সাবেক বক্তব্য দিছে 20 মিনিট দিছে না 30 মিনিট দিছে 30 সেকেন্ড 1 মিনিট 56 সেকেন্ড আর বায়া দিল 1 মিনিট তো বক্তব্য দেওয়ার সময় ওই কিছু কিছু লোক উঠছে একটা বিশৃঙ্খলা লেগেছে তাহলে আমি বুঝতে পারছি মনে হয় মাগরিবের ফরজে বইছে না এরা কোমরটা মনে একটু ধরছে আর কি ভাবছে তাহির হুজুর একটু বিরতি দিছে ফাঁকে তো টাইট টাইপ পরে সাইতে আবার ঘুরে ঘুরে ঠিক আইছে মারা বাজুরে কোনা গেলে গা এর লেগে আমি একটু টান মারছি কোন ইচ্ছা যাতে আবার একটা বিনবাসী বাড়ি দিছি আর কি 11টা বাজে নি কয়টা বাজে কটা 12টা বাজে মারহাবা জোরে কোন হুজুর কই যান আচ্ছা বোন এই কথা কইছ আমার যত মনে আছে আমার সময় বাইন্দা দিও না আমি কিন্তু আরেক জগতের মানুষ সত্য করে কোন আমি ওয়াজ কি কোন ডাইনে পামে যাইতেছি আমার শানের রিসালাতের উপর ওয়াজ চলতেছে আবার মাঝে মাঝে সমাজতান্ত্রিক ওয়াজ করি ওই নেতার কত মাঝে মাঝে কই যাক যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে ঠিক না বে ঠিক টিয়া দিলে না 32 কোটি টাকা অনুদান দিয়েছে আমাদের আলম ভাই এর জন্য দোয়া করবেন মাশাআল্লাহ এই যে রাস্তা না ওই যে রাস্তাটা হ্যাঁ 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 32 কোটি টাকা অনুদান দিয়েছে না এনাম ভাই না যাক আল্লাহ পাক সমাজের তরে কবুল করুক আমিন যাক আলহামদুলিল্লাহ এলাকা গাউসে কমিটি আসেনি আরো সংখ্যা বাড়ার লাগবো নি সদস্য সংখ্যা আরো বাড়াইতে হইব নি ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ কোন এটার হুজুর কাবলা আলমের দোয়া এই দোয়ায় যারা শরীক হবে এদের আধ্যাত্মিক পাওয়ার বেড়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করুক আমিন কোন সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে যে গিয়েছে একবার আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার যে মদিনা তাহার মনে আর কোনো তাহার মনে আর কোনো হায় আমার অন্তর জুড়ে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে হাদিয়া কিন্তু আইসা পড়ছে 1000 টাকা মারহাবা গন আবার তুমি আবার সায়া ঠিক কর না নাও তুমি ভাষণ নাও ওই যে একটু টান দিয়ে দিচ্ছে টান দিয়ে দিচ্ছে বাঘ বসাইছো বাবা পটিয়াতে আসলে মনে হয় আমার নিজের বাড়িতে আসছি আপনারা কি আমাকে দেখলে পর পর মনে হয়
আমার সাথে যারা 5 মিনিট কথা বলে মনে হয় তারা আমার ফ্যামিলি সদস্যের মতো। কারণ পৃথিবীতে মানুষ যে যে প্রান্তে থাকুক না কেন তারপরও মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করা, শ্রদ্ধা করা, সম্মান করা, মানুষ হিসাবে মানুষের কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে। জোরে সোনারে মদিনা রে, সোনারে কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা আমার, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের যাই। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, রব্বুল আলামিন তোমারি বুকে, রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের কে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণে পাঠালেন কোরআন হাদিস দীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দীন ও ঈমান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আওয়াজে মানি না রে বাবা, জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই মেয়েটা কই বাবা এখন যে যাইতেছেন এতক্ষণ চোখ অন্ধ কইছে, এখন জান শেষ হয়ে যাইব, নবীর দরবারে এমন ভাবে যায়েন না গো বাবা। এবার চোখের মধ্যে খেজুরে কাটা দিতে দিতে নবীর বাড়ি পর্যন্ত পৌঁছলো। মেয়েটা ডাক দিয়ে নবী গো, নবী গো, মায়ার নবী, আপনার কাছ থেকে ঔষধ নিয়েছিলাম, আমার বাবার চোখের মধ্যে লাগাইলাম, আমার বাবার চোখ দুইটা ভালো হয়ে গেল, কিন্তু আমার বাবা আপনার কথা শুই না দ্বিতীয়বার আপনার দিকে আসতেছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যেই মাত্র শুনলেন রে বাবা, আমার নবী একটা মুচকি হাসি মারলেন, কারণ আমার নবী তো জানে, নবী তো গায়েবের খবর দেনওয়ালা। আমার নবী, আপনার নবী মুচকি হাসি মারলেন, ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। এবার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, নবী গো, ও মায়ার নবী, ও
মায়ার নবী, আপনি তারে বইলা দেন যার চোখের মধ্যে আমার নবীর কদম মুবারকের ধুলা লাগছে, ওই ধুলা মুবারক লাইগা অন্ধ চোখ ভালো হয়েছে। এই চোখের মধ্যে যতই খেজুর কাঁটা দিয়ে আঘাত করুক না কেন, এই চোখ আর জীবনেও অন্ধ হবে না। এ মৌলবীরা রে, তোমরা যারা বলো নবী আমরার মতো মানুষ, তোমার পায়ের ধুলা নিয়ে যদি ভালো চোখের মধ্যে দেয়, ভালো চোখ কানা হয়ে যাবে। বুঝেন না? আরো জোরে বলুন। আর আমার নবীর ধুলা মোবারক যখন নিয়ারে বাবা অন্ধ চোখের মধ্যে লাগাইল, অন্ধ চোখ ভালো হয়ে গেল। এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবী আমাদের মতো হবে দূরের কথা, আমার নবীর ধুলা মোবারক আমাদের মতো না। ঠিক কিনা বলো? এই জন্য আমার যুবক, নবীর প্রেম এমন একটা জিনিস, আমার নবীর এমন একটা জাত। একটা মহিলা নবীর কাছে আসলেন রে বাবা, আইসা ডাক দিয়ে নবী গো আমার ঘরে টাকা নাই। এই সুবহানাল্লাহ কোন গেলে ও নবী গো আমার ঘরে পয়সা নাই, ও নবী গো কিন্তু আমার ঘরে আমার সুন্দরী একটা মেয়ে আছে, কিন্তু আমি গরিব দেখা আমার মেয়েটার কেউ বিয়ের প্রস্তাব দেই না। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি এসেছি, মেহেরবানি করে একটু ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় ঠিক আছে বসুন। বসার পরে আমার নবীর কপাল মোবারক দিকে পসিনা মোবারকটা হাতের আঙ্গুলি মোবারকের মাথায় নিলেন, নেওয়ার পরে ছোট্ট একটা বোতল নিলেন, বোতল নেওয়ার পরে শিশি নিলেন আতরের শিশির মতন। এবার নেওয়ার পরে রে বাবা যেই মাত্র নিলেন আমার নবীর ওই পসিনা মুবারকটা এমন ভাবে আঙ্গুলের মাথা মুবারকের মধ্যে লইয়া শিশির মধ্যে এই 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 থুতু এই পসিনা মুবারকটা দিয়ে দিলেন। এবার আমার নবী বলে মা আপনার মেয়ের বিয়ে হয় না, এই আতরটা একটু আপনার এই পসিনা মুবারকটা আপনার সঙ্গে নিয়ে যান। এই মহিলা বলেন আমার নবী পসিনা মুবারকটা দিল, দেওয়ার পরে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, এবার আমি দেখলাম পুরা রাস্তাটা মেশকে আম্বরের মতো গ্রান জারি হইয়া গেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী আপনার নবীর কাছ থেকে পসিনা মুবারকটা লইয়া রাস্তা দিয়া যায়। মানুষ জিজ্ঞাসা করে কি ব্যাপার, জীবনে তো রাস্তা দিয়া কম গেল না, তোমার মাঝে এমন গ্রান কেন হইতেছে? এবার মহিলাটা ডাক দিয়ে কয় আমার মেয়েটার বিয়ে হয় না, আল্লাহর হাবিব তাবাররুকান নিজের পসিনা মুবারক আমার হাতে দিছে, ওই পসিনা মুবারক থেকে গ্রান আসতেছে। এবার প্রতিবেশীরা কয় যে এই নবী মায়া কইরা মহব্বত করে যেই পরিবারকে পসিনা মুবারক হাদিয়া দেয়, নিঃসন্দেহে এই পরিবারের সঙ্গে সম্পর্ক করলে আমার নবী খুশি হয়ে যাবে। এই মহিলা বলেন এক পত্রিকা লাইন ধরছে আমার মেয়ের জন্য। আপনারা জবান খুলে বলেন আমার নবীর পসিনা মুবারকের দাম কম না বেশি? এই আওয়াজে বুঝি না, জবান খুলে কোন কম না বেশি? উম্মে আইমান বলেন আমি আমার নবী পসরাম মুবারকটা করলেন সেলুমসির মধ্যে পসরাম মুবারক, এখন আমি পসরাম মুবারকটা কোথায় নিয়ে ফেলবো, কোথায় নিয়ে ফালাবো? এমন কি জায়গা আছে যেই জায়গা নবীর পসরাম মুবারক ধারণ করার ক্ষমতা আছে? উম্মে আইমান ওই পসরাম মুবারকটা পান করে ফেলাইছে। আমার নবী ডাক দিয়ে উম্মে আইমান সেলুমসির ভিতরে যে আমার পসরাম মুবারকটা ছিল, এই পসরাম মুবারকটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ নবী গো এই পসরাম মুবারকটা তো আমি খেয়ে ফেলেছি, আমি পান কইরা ফেলাইছি। আমার নবী বলে উম্মে আইমান তুমি তো পসরাম মুবারক পান করলা না, তোমার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। এবার আসেন নবীর রক্ত মুবারক। মালিক ইবনে সিনান ডাক দিয়া কয় উহুদের ময়দান যেদিন কায়েম হলো, একটা সাহাবী আমার নবীর এমন ভাবে জড়ায়, আল্লাহু আকবার না কেন? আমরা নবীরে পাইলে জড়ায়া ধরতাম কি ধরতাম না? হ্যাঁ শুধু ধরতাম না, নবীর দিকে তীর মারলে ওই তীরের বরাবর আমাদের বুকটা পাইতা দিতাম। জন্ম আমার নবীর যুগে, একটু ইকো দেন, হত জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে
জন্ম আমার নবীর যুগে, ও জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান। এই আজান নি দিতে কইছ? আজান। বেলালের সুর তেমন ভালো ছিল না, চেহারাটাও ভালো ছিল না। তিনি যখন আজান দিতেন তার আজানের ইশকের ধাক্কার আওয়াজ আর সে আজিমের চৌকাটে লাগতো। তার মানে বোঝা গেল নবীকে পাইতে চেহারা লাগে না, মন লাগে, মন। ঠিক কিনা বলেন? আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আসল কথা বলবো, আসল কথা বলবো। পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। নবী আজকের মাহফিলে দেখার ক্ষমতা আছে না নাই? নবী মাহফিল আসার ক্ষমতা আছে না নাই? পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। ঠিক না? আমার নবী আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমার জানের চাইতো আরো নিকটে। ক্বালা আন-নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া খুশুকুম ওয়া রুকুকুম। আমার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। লাওয়ারিষ্ণ হাসরের মাড, লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাড, রহমতের চাদর যখন মুস্তাফার আতত, রহমতের চাদর যখন মুস্তাফার আতত, পড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, পড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, খলে জাগানো মদিনায় রাখি আই তো সায়, খলে জাগানো মদিনায় রাখি আই তো সায়। চিৎকার মেরে আল্লাহ বলতেন না, মদিনা ওয়ালার দেশত খলে জাগানো মদিনায় রাখি আই তো সায়, খলে জাগানো মদিনায় রাখি আই তো সায়। ঠিক না বেঠি? আল্লাহু আকবার কর না কেন? আল্লাহু আকবার কর না কেন? যুবকের দল কি ভাষায় ওয়াজ বুঝাবো গো নবীরে? সুবহানাল্লাহ। আমরা নবীরে ভাইলে ধরতাম নি, শুধু ধরতাম না, নবীর কদম মুবারকে সুত মুবারক লাগে। সুবহানাল্লাহ। ঠিক কি না বলেন? ঠিক।
মসজিদের মধ্যে ঢুকলে আমার নবীর জুতো জুতো মুবারক নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকতাম। বড় করে বলেন মারহাবা। এক সাহাবী নবীর এইভাবে জড়ায়া ধরছে, পিছন দিকে এক তীর মারছে নবীর সিনা মুবারকের বরাবর। সাহাবী নবীর এইভাবে ধরছে আর তীরটা এসে সাহাবীর পিঠে লাগছে। আমার নবী কয় তুমি আমার এইভাবে ধরলা কেন? কই ইয়া রাসূলুল্লাহ ওরা তীর মারছে তো এইজন্য আমি দৌড়েছি যেন আপনার গায়ে মুবারকে না লাগে। তো আমি দেখতেছি তোমার পিঠের মধ্যে একটা তীর লাগছে, তুমি কি ব্যথা পাও না? সাহাবী মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে বড় করে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বাবা এরপরে আরেকটা পাথর মারছে, আল্লাহু আকবার বলেন কেন? আল্লাহু আকবার। ওই সাহাবীর মাথার মধ্যে লাগছে। আমার নবী কয় তোমার মাথায় পাথর রক্ত পড়তেছে, তুমি কি ব্যথা পাও না? সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ পাথর লাগছে বড় কথা না, ব্যথার কথা বলছেন তাই হাসতেছি। তো ব্যথা পাইলে তো সবাই কাঁদে, তুমি হাসো কেন? ব্যথা পাইলে তো সবাই কাঁদে, তুমি হাসো কেন? ইয়া রাসূলুল্লাহ আমি হাসি, ব্যথার কথা বলছেন কেন? কি বলো? আমার পিঠে তো লাগতেছে বিষের তীর, আমার সিনাটা তো লেগে আছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারক। সুবহানাল্লাহ বলে। সাহাবী শরীর থেকে যেইভাবে রক্ত ঝরতেছে তুমি দুনিয়া থেকে চলে যাবে। তীরের আঘাতের চাইতে কিন্তু মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, এটা সহ্য করবা কেমনে? সাহাবী আবারও মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মরণের ভয় আমাকে দেখাচ্ছেন, মরণের কষ্টের ভয় আমাকে দেখাচ্ছেন? আমি মরণের কষ্টের ভয় পাওয়ার তো চিন্তাই করি না। যার সিনার মধ্যে আছে রাহমাতুল লিল আলামিন, যার চোখের সামনে আছে আমার নবীর নূরানী চেহারা মুবারক, ইয়া রাসূলুল্লাহ তার তো ব্যথা কষ্ট পাওয়ার কথা না। ইয়া রাসূলুল্লাহ আমার মতো সৌভাগ্য কে আছে যার চোখের সামনে রাহমাতুল লিল আলামিন, যার সিনার মধ্যে রাহমাতুল লিল আলামিন। এই কথা বলতে বলতে সাহাবী মাটির মধ্যে লুটে পড়লেন। নবী যখন তাকে ধরতে গেলেন তখন বিয়াদবরা নবীর মাথা মুবারকে পাথর মারছে। হেলমেটটা ভাঙ্গা দুইটা করা নবীর মাথা মুবারকে ঢুকে গেছে, রক্ত মুবারক দাড়ি মুবারকের আগায় এসে গেছে। আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি নবীর রক্ত মুবারকটা হাতে নাও, যদি নবীর রক্ত মুবারক এক ফোঁটা জমিনে পড়ে পৃথিবীতে আর গাছপালা হবে না। জিব্রাইল আইসা নবীজির রক্ত মুবারক হাতের মধ্যে নিলেন। নবী পড়ে গেলেন গর্তের মধ্যে। নবীর একটা উট ছিল, নাম হলো কাসওয়া। উটটা গর্তের চতুর্পাশে ঘুরতেছে। একটা বিয়াদব এত বড় পাথর মারছে, ওই পাথরটার একটা লাথি মারছে, পাথরটা উইরা যায় পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। উটটা ঘুরে ঘুরে নবীরে বলতেছে নবী গো আমি 7 দিন না খেলো আপনি যখন আমার উপরে উঠে বসতেন আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যেত। আমার উট নবীকে চিনলো আর মানুষের বাচ্চারা নবী চিনলো না। ওই গর্তের ভিতরে রাসূল পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন। হঠাৎ করে খবর হলো কুতিলা মুহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে। মজহুলের সিগা মজহুল, কুতিলা কুতিলা মজহুলের সিগা কুতিলা মেরে ফেলা হয়েছে। তখন ওই একটা মহিলা যার নাম হলো নুসেবা, ওই যে মহিলারা আমাকে অনুরোধ করছেন আজান দেওয়ার জন্য, ওরা মাহফিল শুনবে, ওরা মাহফিলে আসবে, ওরা জিকির করবে, ওরা খানকায় জিকির করবে, ওরা মাহফিলে যাবে, ওরা নামাজ পড়বে, কারণ বেহেশত তাদের জন্য বানানো হয়েছে। প্রয়োজন হলে বাতিলদের বিরুদ্ধে মহিলারাও যুদ্ধের ময়দানে নামবে। জোরে বলেন ঠিক কিনা বলেন। এবার মহিলা নাম হলো নুসেবা। নুসেবা একটা দৌড় দিলেন, শাড়ির আঁচলটা ওই মাঠের মধ্যে গড়াইতেছে। একজনে জিজ্ঞেস করে তুমি কোথায় যাও? শুনেছি নবীকে মেরে ফেলা হয়েছে। তুমি যাও না, তোমার সন্তান মেরে ফেলা হয়েছে। তুমি যেও না, তোমার স্বামীকে মেরে ফেলা হয়েছে। মহিলা ডাক দিয়ে কই তোরা কি পাগল পেয়েছিস আমাকে? বারবার আমার সন্তানের শাহাদাতের খবর দেস, আমার স্বামীর খবর দাও, কিন্তু আমার নবী কেমন আছে এই খবর দিয়ে আমার দিলা না। এটার নাম হলো আশেকা। আশেকা, এটার নাম হলো আশেকা। চিৎকার মেরে কোন মারহাবা। এবার নবীর একটা সাহাবী ওই ঘোড়ার উটটা দেখে কেমন আমরা ভাবছেন যে এখানে নবী হবে, গিয়ে দেখলেন গর্তের মধ্যে আল্লাহর হাবিব পড়ে আছে। ওই নাম হলো মালিক ইবনে সিনান।
সে যাওয়ার পরে দেখতেছে নবী পড়ে আছে, নবীর দন্ত মুবারক থেকে রক্ত মুবারক এই ঠোঁট দিয়ে বেয়ে এখানে এসে দাঁড়ায় রয়েছে। এখন সাহাবী বালু দিয়ে বন্ধ করে, রক্ত মুবারক বন্ধ হয় না। ওই মুহূর্তে সাহাবী তার জিহ্বাটারে নবীর দন্ত মুবারকের গোড়ায় লাগাই দিলেন। যত রক্ত মুবারক বের হয় প্রত্যেকটা রক্ত মুবারক তার পেটের মধ্যে নিয়ে নিলেন। রাসূল ডাক দিয়ে কই, হ্যাঁ মালিক ইবনে সিনান, কি করো? ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মুবারক তো পান করে ফেলাইছি। রাসূল ডাক দিয়ে কই, যার পেটে আমার রক্ত মুবারক ঢুকেছে এই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। নবীর ধুলা মুবারক আমাদের মতো, আরে বলেন না, নবীর ধুলা মুবারক আমাদের মতো, নবীর পসিনা মুবারক আমাদের মতো, নবীর রক্ত মুবারক আমাদের মতো। যারা বলবেন নবী আমাদের মতো, তাদের ঈমান